লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ রায়পুরের ৪০ কিলোমিটার সড়কে ১ মাসের মধ্যে দুর্ঘটনায় মারা গেছেন ২৫ জন, আর ৩ বছরে মারা গেছেন ২৬০ জন। আহত হয়েছেন ৫০০-র বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক আইন না মানা, সড়কের বেহাল দশা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। এ নিয়ে আলোচনাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে আমরা দেখেছি যে গত ১ মাসে লক্ষ্মীপুরের যে চন্দ্রগঞ্জের যে সড়ক রয়েছে সেখানে ২টি ঘটনায় কিন্তু ১২ জন মারা গেছে। তো অর্থাৎ এই ১২ জন সহ মারা গেছে সড়কে ২৫ জন ১ মাসে, এমনটা আমরা দেখেছি। এর বাইরে আমরা গত ৩ বছরে যদি আমরা পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল এবং হাইওয়ে পুলিশের যে তথ্য অনুযায়ী যেটা আমরা পেয়েছি, সেখানে প্রায় ২৬০ জনের মতো যে মানুষ তারা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৫০০-র বেশি তারা আক্রান্ত হয়েছেন, এমনটি যে বিভিন্ন সংঘর্ষ থেকে আমরা যে তথ্য এটি এমনটি পেয়েছি। এর বাইরে কিন্তু আমরা দেখেছি অহরহ সড়ক দুর্ঘটনা ঘটার যে নেপথ্য কারণ রয়েছে সেটি হলো সড়কের বেহাল অবস্থা। অর্থাৎ চন্দ্রগঞ্জ থেকে রায়পুরের যে ৪০ কিলোমিটার এলাকা রয়েছে সেখানে সড়কের বেহাল অবস্থার কারণে মূলত যে যানবাহন সেখানে প্রায় দুর্ঘটনার শিকার হয়। এর মধ্যে আরেকটি রয়েছে অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করার কারণেও কিন্তু মূলত দুর্ঘটনা হয়, এমনকি বিএসটির পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমরা এই বিষয়ে কথা বলেছি এখানকার পুলিশ সুপার আক্তার হোসেন এবং জেলা প্রশাসক যিনি রয়েছেন যে রাজীব কুমার সরকার, তারা ইতিমধ্যে বলেছেন তারা সড়কের শৃঙ্খলা ফিরাতে তারা বিভিন্ন ধরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন তারা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, তল্লাশি চালানো হয়েছে। যে ধরনের ফিটনেসবিহীন পরিবহন রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। অর্থাৎ তারা প্রতিনিয়ত এই ধরনের উদ্যোগের কথা বলছেন। এর বাইরে আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তারা ইতিমধ্যে বেশ কয়েকবার সড়ক জনপথ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন করেছে এই সড়ক যে শৃঙ্খলা ফেরানোর জন্য এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছে এখানকার স্থানীয় এলাকাবাসী। তবে তাদের যেটি বক্তব্য, সেটি যদি দ্রুত এই ধরনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তার সামনে আরো কঠোর ব্যবস্থা নেবেন, এমনকি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। তবে জেলা প্রশাসক পুলিশ যেটি বলছেন, তারা প্রত্যেকটি সড়কে তারা ইতিমধ্যে তারা ব্যবস্থা নিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ফিটনেসবিহীন কোনো পরিবহন যেন চলতে না পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এখানকার যে প্রশাসন। তবে এখানকার এলাকাবাসীর অভিযোগ যে বেপরোয়া গতি এবং অদক্ষ চালকের কারণে এই দুর্ঘটনা ঘটে, দ্রুত ব্যবস্থা না নিলে সামনে আরো দুর্ঘটনা বাড়বে এমনকি তারা আশঙ্কা করছেন। এই কারণে তারা কিন্তু উদ্যোগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বলে তারা দাবি করেছেন। তা আসলে এই সড়ক দুর্ঘটনা নিয়ে এসেছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।